আপনি আপনি যে প্রচারে নামছেন বিগত 10 বছর ধরে আপনি হলদিয়ার বিধায়িকা, সেখানে দাঁড়িয়ে মানুষের যে প্রত্যাশা যেটা নিয়ে 2016 সালে আপনি এখানে লড়াইতে নেমেছিলেন, সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন? দেখুন, 2016 সালে যখন লড়াইয়ে নামি, তখন অনেক প্রতিবন্ধকতা ছিল। তৎকালীন এই তৃণমূল দলের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, সে তখন কর্মীদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে, মিথ্যে কেস এইসব দিয়ে ভয় দেখাতো। তাই সাধারণ মানুষ ভয়ে থাকতেন। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ একটা ভীত সন্ত্রস্ত ছিল। পরবর্তীকালে মানুষ সেই ভয়কে উপেক্ষা করেই আমাকে ভোট দিয়েছিলেন এবং হলদিয়ার স্বার্থে, হলদিয়ার উন্নয়নের স্বার্থে, হলদিয়ার শিল্পায়নের স্বার্থে। বর্তমানে সেই ব্যক্তি যে মানুষকে ভয় দেখানোর কারিগর, হলদিয়াতে তোলাবাজির কারিগর, তিনি এখন বিজেপির সর্বেসর্বা হয়েছে। মানে সেটা নামটা কি ধরা যাবে না? তিনি শুভেন্দু অধিকারী। তিনি নিজে দল বদল করেছেন। সেখানে তিনি নিজেকে সর্বেসর্বা এবং সৎ বলেন। আর অন্য কেউ দল বদল করলে তাকে তিনি বিভিন্নভাবে কটূক্তি করেন। এটাই হচ্ছে পার্থক্য। তাই দলের যেমন আদর্শ আছে, সেই সঙ্গে দলে কিছু ব্যক্তি নেতৃত্বের ওপরেও প্রভাব থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে সারা পশ্চিমবঙ্গে দল পরিচালনার ক্ষেত্রে একটা বিশেষভাবে তারা দৃষ্টি দিচ্ছেন এবং সমস্ত জায়গায় একটা স্বচ্ছতা রেখে সংগঠনকে মজবুত করার উদ্যোগী হয়েছেন এবং সেভাবেই কাজকর্ম করছেন। এবং মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মানুষের উন্নয়নের কথা ভাবেন। যেমন সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পায়ন, সব কিছুর দিকে তার নজর আছে। মানুষের কর্মসংস্থানের দিকেও তার নজর আছেন। তেমন ব্যক্তি উন্নয়নেও তিনি পিছিয়ে নেই। তিনি ভেবেছেন, মানে এত সরকার থাকতেও সারা দেশে এত সরকার আছে, এত দল আছে, কেউ কখনো ভাবেনি যে ব্যক্তিগতভাবে মানুষকে কিছু সহায়তা করে তার উন্নয়ন করা যায়, তার মানসিকভাবে তাকে শান্তি দেওয়া যায় এবং তাকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেওয়া যায়। এটা কেউ ভাবেনি, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। আর সেই জন্যেই তার সেই দৃষ্টান্তের পথ ধরেই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এলাকার মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে এবং সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে হলদিয়াবাসীর সম্মানের সঙ্গে যে লড়াই এবং তাদের যে অধিকার, সেই অধিকারের লক্ষ্যে আজকের আমার এই দল করা এবং সেই দলের আমাকে কাজ করার জন্য ও সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আজকে জোড়াফুলের প্রার্থী করেছে। সবই ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যে বিধানসভায় লড়াই করতে নেমেছেন সেই বিধানসভা মূলত শিল্পকেন্দ্রিক একটা বিধানসভা, হলদিয়া শিল্পাঞ্চল। সেই হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে যে একটা বিশাল অংশের একটা শ্রমিকের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভকে আপনি প্রশমন করতে পেরেছেন বলে মনে হয়? বা সেই ক্ষোভ প্রশমিত হয়ে আপনার পক্ষে শ্রমিকরা আপনাকে ভোট দেবে, এরকম কি আপনার মনে হয় যে শ্রমিকরা আপনার পক্ষে আছে? সমস্ত শ্রমিকরা জানে আমি শ্রমিক পক্ষের জন্য, শ্রমিকের জন্যই লড়াই করি, উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষের জন্য লড়াই করি। তারা জানেন এবং এখনও আমার সেই লড়াই অব্যাহত আছেন এবং সেই লড়াইয়ে বর্তমানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন সর্বতোভাবে শ্রমিকদের পাশে থেকে লড়াই করার জন্য, শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করার জন্য তারা আমাকে সহায়তা করবেন এবং সমস্ত রকমভাবে শ্রমিকদের পাশে থাকবেন।